এই দেখো মা সকালে মানে শাশুড়ি মা সকালে হচ্ছে তোমার এই তালের এটা বার করে রেখেছে। মানে এটা আমার বার করতে একদম পারি না আমি, সেই জন্য মাকে বলেছিলাম তুমি বার করে রেখো, আমি রাত্রে এসে করবো খুনি। একটু ভাবছি তালের ক্ষীর করব আর তালের বড়া করব, তা পুরোটাই তোমাদের সাথে ভিডিও করব। তো চলো তোমাদেরকে দেখাই দুটো রেসিপি, দেখতে থাকো। তো প্রথমে আমি হচ্ছে তালের বড়া করব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি। তালের বড়ার জন্য কিন্তু আমি একটু অল্পই ক্ষীর নেব, কারণ তালের বড়াটা আমাদের বাড়িতে খুব একটা কেউ ভালোবাসে না, সবাই তালের ক্ষীরটাই ভালোবাসে। তো এই তালের ক্ষীরের জন্য কিন্তু আমি এইগুলো রেখে দিয়েছি, আর তালের বড়ার জন্য কিন্তু আমি একদম অল্প পরিমাণ নিয়েছি। আর ফার্স্ট টাইম আমি তালের বড়া করছি, এই জন্মাষ্টমীর সময় গোপালের জন্য করি, সে একদম অল্প পরিমাণ থাকে, ঠিক আছে। তো আমি হচ্ছে এই তালের ক্ষীরটা বেশ ভালো লাগে, মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে, রুটি দিয়ে তো সুন্দর লাগেই, আর মুড়ি দিয়ে ব্যাপক লাগে। তো এর মধ্যে কী কী দেবো চলো তোমাদেরকে দেখাই। সুজি, তো সুজিটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি। আর তোমরা কে কে কীভাবে করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আমি কিন্তু ফার্স্ট টাইম করছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, ভুল হলে অবশ্যই বলো, আর এরকমভাবে যদি করো সেটাও তোমরা বলো। তো যাই হোক, প্রথমে আমি দিয়ে দিলাম সুজি, আর কিন্তু দিয়ে দেবো আমি এতে একটু পরিমাণ, অল্প পরিমাণ দেবো হচ্ছে ময়দা। এই যে অল্প পরিমাণ দেবো হচ্ছে ময়দা, একটু সামান্য পরিমাণ খাবার সোডা, একদম সামান্য পরিমাণ দেব। শক্ত হয়ে গেছে, এই যে দেখো এইটুকু পরিমাণ খাবার সোডা আমি দিচ্ছি। এই যে, যাই হোক এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এই যে দেখো আরটু মনে হচ্ছে আমার লাগবে ময়দা, মনে হচ্ছে আর একটু দিতে হবে, কারণ এই যে দেখো কেমন পাতলা হয়ে গেছে। অবশ্য সুজি দেওয়া, সুজিটা একটু রেখে দিতে হবে, এরকমভাবে একটু ফুলবে। আমি সত্যি কোনোদিনও করিনি, আমার মানে জানি না কেমন হবে, যাই হোক ভালো হোক খারাপ হোক তো হবে। তো প্রথম করতে গেলে একটু ওরকম হয়। তো এটা মনে হচ্ছে একটু ভিজিয়ে রেখে দিতে হবে, কারণ সুজিটা আমার হাতে বাঁধছে। তো যাই হোক আমি আরেকটুখানি ময়দা দেবো, কারণ ময়দা একটু দিতে হবে, মনে হচ্ছে বড্ড পাতলা হয়ে গেছে। ময়দা দিলাম, দিয়ে ভালোভাবে, এমা আসল জিনিসই কিন্তু আমি এতে দিইনি, যেটা না দিলে খাওয়াই যাবে না সেটা বাদ দিয়ে আমি সব দিয়েছি। একটু লবণও দিইনি আর একটু মিষ্টিও দিইনি। তো চলো লবণ আর মিষ্টিটা দিয়ে দেই, মনে হচ্ছে হয়েছে, এই তো, বাহ, একটু রেখে দিলেই হয়ে যাবে। যে এই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দেয় তো, হ্যাঁ দেয়, লবণ না দিলে টেস্ট আসবে না। তো যাই হোক লবণ দিয়ে দিলাম, আর একটু দেবো মিষ্টি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি, আর একটুখানি দাও, দিলে মনে হচ্ছে লাগবে না, তালটা মিষ্টি আছে ভালো। এটা কিন্তু আমার জামাইবাবুর গাছের তাল, তোমাদের তো বললাম, যাদের যাদের চাল লাগে অবশ্যই, এই সরি চাল না তাল, কমেন্টস করে জানাও। তো আচ্ছা এখন আর মিষ্টি দিতে হবে না, দাঁড়াও এটা পুরোটা দিইনি, তারপর না ওতে রেখে দাও যদি আবার লাগে। তো আমি এটা মেখে নিই, মনে হচ্ছে মিষ্টি লাগবে না। যাই হোক যাদের যদি তাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও, আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। এরকমভাবে ফাটিয়ে যাবে, যত ফাটাবে তত কিন্তু ভালো হবে। জন্মাষ্টমীর সময় হাতে করে আমি তো করি গোপালের জন্য, সেটা জানিস, কিন্তু সেটা তো অল্প করি, দিয়ে ওতে ফাটাবো কেন, এই দিয়ে ফাটাবো, হাত দিয়ে ফাটাবো, দিয়ে একটুখানি এ করে রাখি, মানে একটুখানি ঢেকে রেখে দিই সুজিটা একটু মানে এ পর্যন্ত। দেখো, তো এটাকে আমি এইভাবে ঢেকে রেখে দেবো, দিয়ে তার মধ্যে আমি তালের ক্ষীরটা বানিয়ে নেবো। চলো তালের ক্ষীরটা কীভাবে বানাই তোমাদেরকে সেটা দেখাই। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে একদম। এবার আমি এই যে তালের মজাটা এটা পুরোটা ঢেলে দেবো। ও মাই গড, গ্যাসটা জোরে দেওয়া ছিল। তো যাই হোক প্রথমে কিন্তু আমি এটা ঢেলে দেবো, প্রথমে একটু নাড়া দিয়ে নেবো ভালো করে, দেখলে নাড়া দিয়ে। এবার এর মধ্যে একে একে কী কী দিই চলো। দেবো হচ্ছে লবণ, দিয়ে নাড়াচাড়া করে দেবো হচ্ছে মিষ্টি, যেহেতু আমার রসগোল্লার রস রয়েছে বলে তাই দিয়ে দিচ্ছি, কারণ নষ্ট হয়ে যাবে কি করবো এগুলো, ওই জন্য। খুব একটা মিষ্টি দিতে হবে না, কারণ তালটা খুব মিষ্টি আছে, তোমাদের তালটা আগে দেখে নেবে কেমন মিষ্টি। যদি দেখো যে মিষ্টি না, তাহলে বেশি করে দেবে মিষ্টি, আর যদি দেখো যে না মিষ্টি, তাহলে বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই। আমাদের তালটা মিষ্টি আছে, সেই জন্য কিন্তু বেশি মিষ্টি আমি দিলাম না, অল্প করেই দিলাম। তো এটা একটু ফুটুক, ফুটলে এর মধ্যে কী দেবো চলো দেখাচ্ছি। দেখো আমার কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে, ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি কিন্তু এর মধ্যে পরিমাণ মতন হচ্ছে দুধ।
দুধটা না দিলে একদমই টেস্ট আসবে না, তার জন্য কিন্তু দুধটা দিতেই হবে। অল্প অল্প করে দুধ দেবে আর নাড়া দেবে। একটু পাতলা হলেও কোনো ক্ষতি নেই, প্রতিদিন একটু করে ফোটাবে, দেখবে ভালো লাগবে। আমি প্রথমে মনে করলাম মনে এটা পোকা, তারপরে দেখি না তালের খোসা। বাবা ফুটছে কীভাবে দেখো, হাতে লাগছে। তো যাই হোক দুধটা দিয়ে দেবে, দুধটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এই যে দুধটা পুরোটাই দিয়ে দিলাম, বেশি দুধ না, ওই আধ পোয়া মতন দুধ, মানে 1/2 আর কি। তো একটু পাতলা করব আমি, পাতলা হবে না, যেই ফোটাবো সেই আবার কমে যাবে খুনি। তো একটু ফুটবে, একটু গালে দিয়ে দেখে নেবে মিষ্টিটা, লবণ মিষ্টিটা ঠিক আছে কি না। যাই হোক আমার একটু পাতলা হয়ে গেছে দেখছি, থাক একটু ফুটিয়ে নিই, একটু বেশি ফোটাতে হবে, আর কি করা যাবে, প্রথম করছি যখন, তো চেষ্টা করব, হবে তো অবশ্যই। তো চলো এইটা আমার কিন্তু হয়ে গেছে, দেখাচ্ছি পুরোটা হয়ে গেলে একটু বসা বসা, তারপরে তোমাদেরকে বড়ার রেসিপিটা দেখাচ্ছি। পাতলা কিন্তু হয়নি, ঠান্ডা হয়ে গেলে আবার একটু বসে যাবে। ঠিক আছে, কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। একটুখানি ওকে চাকতে দিয়েছিলাম যে মিষ্টি টিষ্টি ঠিক আছে কিনা। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো দেখো কড়াটা আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো তেল। আর এদিকে কিন্তু বড়ার জন্য আমি যেটা করে রেখেছিলাম সেটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার আমি চামচ কেটে কেটে দিয়ে দেবো, হাত দিলেও ধুয়ে হয়, তুমি হাত ধুয়ে ফেলেছি তো আর হাত দিতে ইচ্ছে হচ্ছে না, আমি এই দিয়ে কেটে কেটে দেবো, যেমন হয় তেমন হবে, কোনো প্রথমবার করছি, যা হয় হবে। তো যাই হোক চলো এবার তেলটা দিয়ে নিই কড়াই। এই যে তেলের পরিমাণ একটু বেশি দিলেই ভালো হবে, যত ছাকা তেলে ভাজা হবে ততই ভালো হবে। তো আমি অল্প অল্প করেই দিই, কারণ সাদা তেল তো বেশি থাকলে কালকে আবার রান্না করতে হবে কোনি। তো তোমাদের এই দুটো রেসিপির মধ্যে কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। গ্যাসের ওভেনটা আমি আস্তে দিয়ে দিয়েছি, কিন্তু ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, জানি না কেমন হবে, খুব ভয় লাগছে যে আদৌ ফুলবে কিনা। না না, এক কলা দিই, দুটো দেবো, এতটা তেল দিচ্ছি, দুটো দেবো, বড় 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 করেই করছি। আর তোমাদের এই দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। ইয়েস, ফুলেছে, এই দেখো কত সুন্দর ফুলেছে ফুলেছে ফুলেছে, এই দেখো সবকটাই ফুলেছে, ইয়েস ইয়েস ইয়েস, সবকটাই ফুলেছে। জানি না কেমন খেতে হবে, কিন্তু সবকটা ফুলেছে, আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই দেখো সবগুলোই গোল গোল রসগোল্লা হয়েছে, এই দেখো সবগুলোই গোল গোল রসগোল্লা হয়েছে, সবকটাই ফুলেছে, ইয়েস ইয়েস, ভিতর ফাঁপা হয়েছে। বাও, তার মানে আমি পারছি। ইয়েস ইয়েস, এবার এগুলো একটু কড়া কড়া করে ভেজে নিয়ে দেবো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবকটা ফুলেছে, কি আনন্দ হচ্ছে, এ দেখো সব ফুলেছে, ইয়েস। কি বন্ধুরা, হয়েছে তো দেখো, দারুণ হয়েছে, পুরো রসগোল্লার মতন হয়ে যেত। সবকটা ফুলেছে, এটাই আমার শান্তি লাগছে। ভয় পাচ্ছিল, ঠিকই তো আছে। তো প্রথম করছি, তা ভয় লাগবে না? যাও এই কটা মারে দিয়ে এসো, মা খেয়ে কি বলে দেখো। চলো পুরোটা ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। কত সুন্দর মচমচে হয়েছে দেখেছো? তা তোমরা কমেন্টস করে কিন্তু জানিও কেমন হলো, তোমরাও করে অবশ্যই জানিও। টাটা বাই।